নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি রাসবিহারী বিধানসভা। এখানে আজকে চতুর্থ দিন পরিবর্তন যাত্রার। আমাদের সামনে আছেন রাসবিহারী বিধানসভার পরিবর্তন যাত্রার কনভেনার মহাদেববাবু। আমি মহাদেববাবুর কাছে প্রথমেই এক জিনিস জানতে চাইব, মহাদেববাবু আজকে চতুর্থ দিন, মানুষের মধ্যে কেমন উদ্দীপনা? আজকে প্রচুর উদ্দীপনা ছিল। আমাদের এটা হলো 93 ওয়ার্ড রাসবিহারী বিধানসভার। এখানে গত ইলেকশানে 2024-এ যেখানে বিজেপি 557 ভোটে বিজয়ী হয়েছিল, আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করেছিলাম এবং এই ওয়ার্ডে বিজেপির ওয়ার্ড এবং এখানে 100-এ যদি বলেন তাহলে 101% তার প্রতিক্রিয়া খুব ভালো আছে যে বিজেপির পক্ষে সবাই। আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমরা এই সমস্ত যে কোনো যাত্রায় যখন আমরা লিফলেট দিই মানুষের মধ্যে, কিন্তু অদ্ভুতভাবে আজকে একটা জিনিস দেখা গেল যে আমি এই বিজেপির যে উত্তরীয় আছে সেই উত্তরীয় হাতে দিয়েছি, সাধারণ মানুষ উত্তরীয় নিয়ে নিচ্ছে। পরিবর্তন এরকম একটা জায়গায় দাঁড়িয়েছে আজকের মানুষ, আজকে আমাদের পক্ষে পরিবর্তনের পক্ষে মানুষ সওয়াল করছে, এটুকু আপনাকে বলতে পারি। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু অমলকান্তি কিন্তু এই পশ্চিমবাংলায় রোদ্দুর হতে পারেনি। অবনীও কিন্তু টিচার হতে চেয়েছিল, সে টিচার হতে পারেনি। ডক্টর হতে চেয়েছিল কে জানেন? সে হচ্ছে ওই তিলোত্তমা, তাকে মেরে ফেলা হলো। সুতরাং আগামী 14 তারিখ আমাদের মোদি আসছেন, সেখানে উনি বার্তা দেবেন পশ্চিমবাংলা যাতে যে রোদ্দুর হতে চেয়েছিল সে রোদ্দুর হবেন, যে শিক্ষক হতে চেয়েছিলেন শিক্ষক হবেন, যে ডাক্তার হতে চেয়েছিলেন সে ডাক্তার হবেন। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গড়ব, এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পর, বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ।